দেওবন্দের একজন বড় হুজুর ছিলেন। বড় হুজুর প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, বিশাল হাওর অঞ্চল, যেই হাওরের মাঝখানে আর কোনো গ্রাম নাই, একটা পাড়া উঠছে। এই পাড়াটার মধ্যে একজন মানুষ মারা গেছে, যেই পাড়াটার মধ্যে এমন কোন লোক নাই জানাজার নামাজ পড়াবে, গোসল দিবে, এমন একজন মানুষ নাই। দেওবন্দের একজন বড় আলেম এই রাস্তা দিয়ে তিনি যাইতেছিলেন, দেখেন 2-3 জন লোক রাস্তায় দাঁড়ানো, হুজুরকে আটকাইছেন। হুজুর, ওই যে দেখা যায় পাড়াটা, ওইখানে আমরা বসবাস করি। হুজুর, আমাদের পাড়ায় একজন মানুষ মারা গেছে, কিভাবে দাফন করা লাগবে আমরা তো মুসলমান, কিন্তু জানি না। গোসল কেমনে দেওয়া লাগবে জানি না, কবর কেমনে খনন করা লাগবে জানি না, জানাজা তো জানি না। অনুরোধ শুনে উনি গেলেন, গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়ায়া নিজ হাতে দাফন করে আসলেন। উনি আসার পথে রুট পর্যন্ত আইসা গেছেন, এমনি উনার স্মরণ হয়ে গেছে উনার বুক পকেটে মাদ্রাসার বোর্ডিং এর হিসাব নিকাশ ছিল। বুক পকেটের ছোট্ট একটা ডায়েরিতে ছিল এই মাদ্রাসার বোর্ডিং এর গুরুত্বপূর্ণ হিসাব তথ্যাদি। আবার দৌড়া গেলেন, কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো, হঠাৎ সব খোঁজাখুঁজির পর উনার স্মরণ হয়ে গেছে, আমি যখন নিচের দিকে দিয়া লাশ দাফন করতেছিলাম কবরের ভিতরেই হয়তো পড়ে গেছে। উনি অনুমতি নিলেন। গোষ্ঠীর মানুষ, হাজিরানে মুরব্বীরা বলতেছেন, হুজুর, ফতোয়া তো আমরা জানি না, দাফন করার পরে কি আবার লাশ উঠানো যায় কি? আপনি যদি মনে করেন মাসালায় আছে তাহলে করেন, কোনো সমস্যা নাই। মাটি সরাইলেন, সামান্য একটু মাটি সরায়া যখন হাতটা ঢুকাইলেন, অনুমান করলেন ডায়েরিটা হাতে কোন জায়গায় পড়তে পারে অনুমান করে ধরলেন। যেই মাত্র ডায়েরিটা টান দিয়ে উপরের দিকে আনেন, এমনি হাতের মধ্যে বাজছে, মনে হয় যেন আঙ্গুরের এক ছড়া। এত সুঘ্রাণ, যেই আতরের সুঘ্রাণ ওনার জিন্দেগিতে কোনদিন নাকে পান নাই। দাফন কইরা রাইকা দিয়া হাত মুখ ধুইয়া, হুজুর এখন তো আর আসেন না, ঢুকরায় কাঁদতেছেন। মানুষ ভিড় করতে, হুজুর কি হইছে, কবরে কোন খারাপ হালত দেখছেন কি? লোকটা তো খুব ভালো মানুষ ছিল, জেনে শুনে কারোর কোনো ক্ষতি করত না, কারোর সমালোচনা করত না, কারোর পিছনে পড়ত না, লোকটা ভালো মানুষ ছিল। কাঁদতেছে আর বলতেছে, খারাপ দেখি না, এত ভালো দেখছি, ভাবতেছি আমি হাদিস পড়াই, আমার হালত কি এমন হইব কিনা ভাবতেছি। যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো ফুলসিরাত ভালো, তার ঠিকানা হয় জান্নাত। উনি কি কোনো আলেম ছিলেন না হুজুর, উনি আলেম ছিলেন না, মানুষটা মূর্খ ছিলেন। বাংলা আরবি কোন অক্ষরে উনি চিনতেন না, তবে সে নীতিবান মানুষ ছিলেন, ভালো মানুষই ছিলেন। আমি কি উনার বিবির সাথে একটু কথা বলতে পারি পর্দার আড়াল থেকে? কারণ হুজুর মনে করেছেন কোন মানুষের সিক্রেট, ব্যক্তিগত বিষয়, হয়তো কাছের বন্ধু না হয় বিবি ছাড়া আর কেউ ভালো জানবে না। উনি ঘরের দরজার বাহির থেকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, বোন গো, ও বোন, আপনার স্বামীর এমন কি আমল ছিল তার কবরে এত মর্যাদা, সুগন্ধে সুশোভিত তার কবর, কি ছিল আমল, এমন কোন বিশেষ আমল আমারে শোনান।
যে আমার স্বামী তো তেমন কোনো আমল জানতেন না, উনি শিক্ষিত ছিলেন না। তবে একদিন আজ থেকে 1 বছর আগে ওয়াজ শুনতে গিয়েছিলেন, বড় এক মাদ্রাসার মাহফিলে গিয়েছিলেন। আলেমদের বয়ান শোনার পর থেকে উনি আইসা একটা আমল করতেন, সকাল বিকাল একটা আমল করতেন। ওই যে দেখা যায় উপরে তাকিয়ার মধ্যে কাপড়ে মোড়ানো একখান কিতাব, কি কিতাব এটাও মহিলায় জানেন না, মূর্খ মানুষ। ওইখানে একখান কিতাব কাপড়ে মোড়ানো, ওই কিতাব খানা উনি প্রতিদিন সকালে একবার বিকালে একবার কিছুক্ষণ এক একটা পাতা উল্টাইতেন আর লাইনে দিয়ে আঙুল উঠাইতেন, লাইন দিয়ে আঙুলটা উঠাইতেন আর বলতেন, আল্লাহ আমি তো কিছু জানি না, তবে তুমি যা বলছো সঠিক বলছো, এটা তোমার কালাম, তোমার কালাম, এটা তোমার কালাম। চোখের পানি উনি ছাড়তেন আর এই কথাগুলো বলতেন। আমি বুঝতাম না এর কারণ। হুজুর বলেন, আমি কি কিতাবখানা একটু দেখবার পারি? নামায়া যখন আনলেন কাপড় সরায়া দেন, এই জন্য উম্মতের জিল্লতি, এই জন্যই তো উম্মতের জিল্লতি। 2 নাম্বার মা বাবার চেহারা দেখলে সওয়াব হয়, 3 নম্বরে খানায়ে কাবা আল্লাহর ঘর দেখলে সওয়াব হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইহুদিদের চক্রান্ত আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা। এইজন্য দেখবেন ব্রাক স্কুল দেয়, দেখবেন কেজি স্কুল দেয়, কিন্ডারগার্টেনের সিস্টেম করে, আর টাইমটাই এমন সময় দেয় মক্তবের সময়। মসজিদে মসজিদে যেন মক্তবে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে না পারে। খুব সাবধানে ধোঁকায় পা দেওয়া যাবে না। সন্তান যদি কোটিপতিও হয়ে যায়, সন্তান যদি বিদেশি ডিগ্রি আনতে পারে, শিক্ষিত বানায় ফেলেন, কোরআন না শিখান, আপনার সন্তান দুনিয়ায় কয়েকদিন বাহাদুরি করতে পারবে, কিন্তু মরলেই সে জিরো হবে। আর সন্তানকে যদি সফল বানাইবার চান, আগে শিখান কোরআন, এরপরে দুনিয়ার অন্য কিছু শিখাইবেন। আল্লাহ মানুষের বাতের জন্য কাউকে মারবেন না। কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের, আর নইলে জিল্লতি দূর হবে না। এই যে ঠিকানা কোরআন, কোরআনুল কারীম যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে এই যে কোরআন, এই যে জায়গা আমাদের, এই জায়গাটার মধ্যে আমাদের শান্তি হবে না। শান্তির বস্তুটার শান্তি আনার জন্য যেটা মাধ্যম, মানুষ নামাজ পড়ে না বললাম একটু আগে, বুড়া বয়সে নামাজে লাগে। কারণটা কি? বুড়া বয়সে নামাজে লাগে না জানার কারণে। যে যেটা জানে জানায় তারে টানে, যে যেটা জানে জানায় তারে টানে। যদি জানে অবশ্যই সে নামাজ পড়বে, একবার না পড়লে আরেকবার হলেও পড়বে। কোরআন শিক্ষা থাকলে সহিহ শুদ্ধভাবে সূরাগুলো সে পড়বে। আমরা ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন।